হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকের ভিডিওর শুরুতেই আমি বলছি, প্লিজ কেউ জাজ করবে না আমার রুম নিয়ে। কারণ যেহেতু আমি হোস্টেলে থাকি, হোস্টেলে আমাদের রুমগুলো খুবই ছোট ছোট হয় আর 4 জন মেম্বার থাকি। তো মেয়েরা থাকি মানেই বুঝতে পারছো যে অনেক জিনিসপত্র তো রাখার জায়গা নেই, তো তাই জন্য আমরা একটু অগোছালোভাবেই থাকি। তো যাই হোক, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছো বা আসবে তারা বুঝতেই পারবে। তো তার তার সাথে আমি রুমে বসে যেহেতু ভিডিওটা করছি, তোমরা বুঝতেই পারছো রুমটা স্পেসটা কতটা কী। আর যে মানে বেডগুলো দেখেও বুঝতে পারবে যে বেডগুলো কেমন, ঠিক আছে? তো আমি এখানে রেডি হচ্ছি শিফটে যাওয়ার জন্য। তো আরেকটা কথা আমি জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমার আজকে লাস্ট ডে অফ আপোলো টায়ার্স, ঠিক আছে? আমি আজকে রিজাইন দিয়ে দেবো। তো রিজাইনটা আমি কেন দিচ্ছি না দিচ্ছি সেটার একটা আমি সেপারেট ভিডিও বানাতে চাই। কারণ কিছু কিছু কারণ আছে যেগুলো আমার মনে হয় যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে তাদের জানা উচিত। যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করে আমাকে জানাবে, আমি তাহলে আমার নেক্সট ভিডিওটা আমি ওটার উপরেই দেবো যে কেন আমি রিজাইনটা দিচ্ছি। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি এই অ্যাপোলো টায়ার্সে আমার 1.5 বছর হচ্ছে, ঠিক আছে? 1.5 বছর হয়ে গেছে আমি কাজ করছি। তো আজকে আমার লাস্ট ডে অ্যাপোলো টায়ার্সে। তো আমি যাচ্ছি, আমি কাজ করব, রিজাইন দিয়ে চলে আসবো, ঠিক আছে? আর এই ভিডিওতে না আমি আমাদের হোস্টেলে কেমন খাবার দেয়, আমাদের যেহেতু ভেজ আইটেমই দেয় না, আমাদের তো ননভেজ দেয় না, তো কীভাবে কী খাবার টাবার দেয় আমি সেটা একটু তুলে ধরেছি ক্লিপ, তোমরা দেখে নিও, সেই বুঝে কিন্তু তোমরা আসবে। এখানে এসে কেউ এটা ভাববে না যে এটা এরকম খাবার ওরকম খাবার, আমি থাকতে পারছি না, আমি স্টে করতে পারবো না, এরকম যাতে তোমাদের না হয়। কারণ আমার এরকম হয়েছিল, আমি যখন এসেছিলাম তখন আমার কোনো আইডিয়া ছিল না, কেউ আমাকে বলার ছিল না, তাই জন্য আমি চাই না তোমাদের কোনো অসুবিধা হোক, তাই আমি তুলে ধরেছি। আর একটা, আমি যেহেতু মেশিন অপারেটিংয়ে কাজ করি, তো আমার ডিপার্টমেন্টে কেমন কি আছে কাজ হয় আমি অতটা তো তুলে ধরতে পারিনি। কিছুটা ছোট ক্লিপ, যেহেতু অতটাও পারমিশন নেই, যেহেতু মোবাইল অ্যালাউ নেই, তো আমি লুকিয়ে কিছু ক্লিপ তুলেছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা দেখে বুঝতে পারো। তো আমি এখন শিফটের জন্য রেডি হয়ে গেছি, আমি এখন যাচ্ছি। তো আমার এই পরের যে ক্লিপটা আসছে, এই ক্লিপটা কিন্তু আমার মেশিন অপারেটিং আমি যেখানে কাজ করি সেটা, তো তোমরা দেখে নাও। তো আমার শিফট ফিনিশ হয়েছে, আমি চলে এসেছি, রিজাইন দিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো যাই হোক, তোমরা দেখতেই পারলে অল্প একটু পার্ট তুলে ধরেছিলাম। তো আমি আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম সেদিনকারে এসে, ঠিক আছে? যেহেতু অনেক হার্ড ওয়ার্কিং কাজ থাকে না মেশিন অপারেটিংয়ে। তো আমি পরের দিনের ক্লিপটা তুলে ধরেছি, ঠিক আছে? আমি এখন যাচ্ছি, আমি ছোট্ট একটা পার্সেল এসেছে সেটা রিসিভ করার জন্য। তো হ্যাঁ, তোমরা যেটা বলি, তোমরা কিন্তু এখানে যারা পার্সেল অর্ডার করবে তারা কিন্তু ইজিলি করতে পারবে, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, হোস্টেল কিন্তু পুরো সেফটি। যাই হোক, আমি এখন স্নান করে নিয়ে রেডি হয়ে গেছি, এখন খাওয়ার পার্টটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এইগুলো হচ্ছে আমাদেরকে খেতে দেয়, ঠিক আছে? যেমন সাম্বার, এটাকে রসম বলে, ঠিক আছে? এই রসম। তারপরে এটা হচ্ছে, এটাও একটা রসম, ঠিক আছে? এই একটা সবজি দিয়েছে, গাজর সামথিং ভাজা। আর এটা হচ্ছে পাঁপড় আর ভাত আর রুটি দেয়। এই হলো প্রত্যেক দিনের মেনু আমাদের, ঠিক আছে? এই মেনুটাই কিন্তু দেবে। কোনো ডিম, মাছ, মাংস এইগুলো কিন্তু তোমরা এক্সপেকটেশন রাখবে না, এইগুলো কিন্তু তোমাদের দেবে না। হ্যাঁ, ডিমটা তোমরা পাবে কোম্পানিতে, যখন তোমরা শিফটে যাবে না তখন তোমরা ডিমটা পাবে, ওরা ডিম প্রোভাইড করে, কিন্তু ওরা হোস্টেলে কিন্তু ডিম প্রোভাইড করে না। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছ তাদের কিন্তু খাওয়া দাওয়ায় খুব সমস্যা হতে পারে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের খাবার আর ওখানকার খাবারের মধ্যে অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে? আর কাজ বাজেও, এবার তোমরা যে যাবে তারা, তোমরা যদি মনে করো আমি সিস্টেম ওয়ার্কে করব, সেটাও কিন্তু সম্ভব হবে। ভিডিওতে আমি এইটুকুই তোমাদের দেখালাম, তুলে ধরলাম যতটুকু ইম্পর্টেন্ট জিনিস। আমি কেন রিজাইন দিয়েছি সেটা জানতে হলে আমায় কমেন্ট করো, আমি পরের ভিডিওতে নিশ্চয়ই নিয়ে আসবো।